আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে শোনাবো হজরত জিকির আলাইসাল্লামের জীবনের শিক্ষণীয় ঘটনা। হজরত জিকির আলাইসাল্লাম ইসলামের ইতিহাসের এক অন্যতম রহস্যময় জ্ঞানী বান্দা হিসাবে পরিচিত। পবিত্র কোরআন আল কোরআনে এর সূরা কাহফে তার ও মুসা আলাইসাল্লামের সাক্ষাতের বর্ণনা রয়েছে। একদিন মুসা আলাইসাল্লাম মনে করছিলেন যে তিনি তার যুগের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। তখন আল্লাহ তাকে জানিয়ে দিলেন এমন এক বান্দা আছে যাকে বিশাল জ্ঞান দান করেছিলেন। সেই বান্দা ছিলেন জিকির আলাইসাল্লাম। মুসা আলাইসাল্লাম দীর্ঘ সফর করে খিজির আলাইসাল্লামের কাছে পৌঁছান এবং তার কাছ থেকে শিক্ষা গ্রহণের ইচ্ছে প্রকাশ করলেন। খিজির আলাইসাল্লাম বললেন, আপনি আমার সঙ্গে ধৈর্য ধরতে পারবেন না। তবুও মুসা আলাইসাল্লাম তার সঙ্গে যাত্রা শুরু করলেন। ফতে খিজির আলাইসাল্লাম একটি নৌকা ছিদ্র করে দিলেন। মুসা আলাইসাল্লাম অবাক হয়ে গেলেন। পরে খিজির আলাইসাল্লাম একটি কিশোরকে হত্যা করলেন, যা দেখে মুসা আলাইসাল্লাম আরও হতাশ হয়ে গেলেন। তারপরে তারা একটি গ্রামে পৌঁছান। একটি ভেঙে পড়া দেওয়াল ও বিনা পারিশ্রমিক মেরামত করলেন। শেষে খিজির আলাইসাল্লাম সব কাজের রহস্য ব্যাখ্যা করলেন। নৌকাটি ছিলেন দরিদ্র লোকদের, আর সামনের একটি অত্যাচারী রাজার। সব ভালো নৌকা ছিদ্র করে দিছি, তাই সামান্য এতটুকু সৃষ্টি করে তিনি নৌকাটি রক্ষা করেছিলেন। কিশোরটি বড় হয়ে তার ইমানদার পিতা মাতার জন্য বিপদের কারণ হতে পারে, তাই আল্লাহর নির্দেশে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আর দেওয়ালের নিচে ছিল 2 এতিম শিশুর গুপ্তধন, যা তাদের বড় হওয়ার পূর্বে প্রয়োজন ছিল। এই ঘটনা আমাদের শিখিয়েছে আমাদের পরিকল্পনা সবসময় মানুষের বোধগম্য হয় না। ধৈর্য ও বিশ্বাস মুমিনের গুরুত্বপূর্ণ গুণ। আল্লাহ যাকে চায় সব জ্ঞান দান করুন। খিজির আলাইসাল্লামের কাছ থেকে বিদায় নেওয়ার পর মুসা আলাইসাল্লাম গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেন। তিনি উপলব্ধি করলেন, মানুষের জ্ঞান ততই হোক না কেন, আল্লাহর জ্ঞানের তুলনা অসাময়িক। তিনি আরও কাউমের কাছে ফিরে গিয়ে মানুষকে শিক্ষা দিলেন যে কোনো বিষয় রূপ দেখে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ অনেক সময় যে ঘটে আমাদের বিপদ মনে করি সেটা আমাদের জন্য কল্যাণ কারণ হয়ে দাঁড়ায়। এই ঘটনা যুগে যুগে অসংখ্য মানুষের হৃদয়ে আশা জাগাচ্ছেন। যখন কোনো মুমিনের জীবনে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়, তখন সে খিজির আলাইসাল্লাম ও মুসা আলাইসাল্লাম এর কথা স্মরণ করতে পারেন, কারণ আল্লাহ পাককে সবসময় মানুষের পরিকল্পনার চেয়ে উত্তম। একজন আলেম বলেছিলেন, যখন তুমি কোনো ঘটনার কারণ বুঝতে পারবে না তখন হতাশ হবা না। মনে রেখো, খিজির আলাইসাল্লামের ঘটনার রহস্য ও প্রথমে মুসা আলাইসাল্লাম বুঝতে পারেনি। তাই একজন মুমিনের কর্তব্য হলো ধৈর্য ধরা, আল্লাহর উপর ভরসা রাখা এবং বিশ্বাস করা যে প্রতিটা ঘটনার পিছনে আল্লাহর অসীম কেরামতি রয়েছে। বিপদে ধৈর্য ধরলে আল্লাহর উত্তম প্রতিদান দেয়। সব বিষয় সঙ্গে সঙ্গে বুঝতে আসবেন না। আল্লাহর জ্ঞান অর্জনের জন্য বিনিয়োগ করা জরুরি। ঈমানদারের কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। এরপর মুসা আলাইসাল্লাম তার জীবনে বিভিন্ন সময় এই শিক্ষাগুলো কাজে লাগান। যখন কোনো কঠিন পরিস্থিতির সামনে এসে কিন্তু সরাসরি করছেন যে আল্লাহর সিদ্ধান্ত পৌঁছায়, এমন হিকমত থাকতে পারেন যা মানুষ তখনও বুঝতে পারে না। খিজির আলাইসাল্লামের ঘটনাটি শুধু একটি ঐতিহাসিক কাহিনী নয়, এটি প্রতিটি
যুগের মানুষের জন্য একটি চিরস্থায়ী শিক্ষা। আজও অনেক মানুষ জীবনে দুঃখ, কষ্ট, ব্যর্থতা কিংবা পরীক্ষার মুখোমুখি হয়, তখন তারা প্রশ্ন করেন, কেন আমার সঙ্গে এমন হলো? কিন্তু একজন মুমিন জানে না, আল্লাহ কখনো তার বান্দাকে অকল্যাণ চায় না। হয়তো কোনো সুযোগের হাতছাড়া হয়ে গেলে, কোনো পরিকল্পনা ভেঙে গেলে, অর্থাৎ কোনো প্রিয় জিনিস হারিয়ে গেলে, কিন্তু সময়ের প্রতিক্রমে দেখা যায় সেই ঘটনায় তাকে আরো বড় বিপদ থেকে রক্ষা করে, অর্থাৎ আরো উত্তম কিছু পথ খুলে দেয়। এটা কিন্তু সত্যি একটা কথা। আল্লাহর পরিকল্পনা সবচেয়ে উত্তম। এই কারণে ইসলাম আমাদের শিখিয়েছে আল্লাহর উপর ভরসা করা ও ধৈর্য ধরা, তার প্রতি সন্তুষ্ট থাকা। কারণ তিনি বিশ্বজগতে প্রতিপালক, তার প্রতিটি সিদ্ধান্ত ন্যায় ও পরিপূর্ণ। মানুষ কখনো কখনো অন্ধকারে দেখে ভয় পায়, কিন্তু আল্লাহ জানে সেই অন্ধকারের পরে কোথায় আলোর অপেক্ষা করছে। একদিন এক নেককার ব্যক্তি তার শিষ্যদের বলছিলেন, যদি তোমরা দোয়ার সঙ্গে সঙ্গে কবুল না হয় তবে হতাশ হইও না, কারণ আল্লাহ হয়তো তোমার জন্য আরো উত্তম কিছু রেখেছেন। এই কথাটা শুনে একজন যুবক জিজ্ঞাসা করলে, কিভাবে বুঝবো যে আল্লাহ আমার জন্য ভালো কিছু রেখেছেন? নেককার ব্যক্তি উত্তর দিলেন, খিজির আলাইহিস সালামের এই ঘটনাটি স্মরণ করল। নৌকাটি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সেটা ছিল তার রক্ষা। একটি ঘটনা দেখতে কষ্ট হলো, তার ভিতরে আল্লাহর রহমত লুকিয়ে থাকতে পারে। যুবকটি গভীরভাবে চিন্তা করলেন। সে বুঝতে পারলেন জীবনে প্রতিটি পরীক্ষা আসলে ঈমানকে শক্তিশীল করা একটি সুযোগ। সে আল্লাহর প্রতি আরো বেশি ভরসা করতে শুরু করলেন এবং ধৈর্যের সঙ্গে প্রতিটি পরিস্থিতির মোকাবেলা করতে লাগলো। কয়েক বছর পর সে ফিরিয়ে তাকালেন, যেভাবে বিষয় নিয়ে এক সময় কষ্ট পেয়েছেন সেগুলা অনেকগুলা তার জন্য কল্যাণ কারণ হয়েছেন। তখন তার হৃদয় ভরে গেলেন। এভাবে খিজির আলাইহিসসালামের ঘটনা ও মুসা আলাইহিসসালামের জন্য নয়, বরং কিংবা কিয়ামত পর্যন্ত আগমনের সকল মুমিনের জন্য এক মহাশিক্ষা রয়েছে। একবার খিজির আলাইহিসসালামের স্মৃতি মানুষের হৃদয়ে জীবন্ত হয়ে রয়েছে। যুগে যুগে আগমন এই ঘটনার মধ্যে মানুষকে বুঝিয়ে দিয়েছেন যে আমরা কিয়ামতের হিকম ও মানুষের ধারে ধারে চেয়েও অনেক গভীর। একবার এক ব্যক্তি বহু বছর ধরে একটি কাজের জন্য চেষ্টা করছিলেন, বারবার ব্যর্থ হন, তিনি হতাশ হয়ে পড়লেন। তখন একজন জ্ঞানী ব্যক্তি তাকে সূরা কাহাফ বর্ণনা ও খিজির আলাইহিসসালামের ঘটনা স্মরণ করে দিলেন। তিনি বললেন, সেই নৌকাটি ভেঙে দেওয়া হয়েছিল, তার মালিকরা তখন কষ্ট পেয়েছে, কিন্তু তারপর বুঝতে পেরেছেন সেটা ছিল তার মুক্তির কারণ। এই কথাটা শুনে লোকটি নতুন করে সাহস পেলেন। সে বুঝতে পারলেন মানুষের চোখে ব্যর্থতা মনে হলো, আল্লাহর কাছে সেটা অন্য কোনো কল্যাণের দরজা হতে পারে। সময় গড়িয়ে গেলে একদিন সে দেখতে পেলেন সে কাজটি না পাওয়ার জন্য সে এতই কষ্ট পেয়েছেন, সেটা পেয়ে হয়তো সে আরো বড় সমস্যায় পড়তেন। আর যে পথে আল্লাহর জন্য খুলে দিছেন সেটা ছিল তার জন্য উত্তম। তখন সে সেজদা লুটিয়ে পড়লেন, হে আল্লাহ, আমি তখনই বুঝিনি, কিন্তু আপনি আমার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিয়েছিলেন। আমি এখন উপলব্ধি করতে পেরেছি খিজির আলাইহিসসালামের এই ঘটনা মূল্য আল্লাহর সফলতা ও প্রতি সন্তুষ্ট থাকা, তার উপর আস্থা রাখা উচিত। আমরা এক যুগে বসবাস করি, সেই মানুষের সামনে বিপদে হতাশ হয়ে পড়ে। চাকরি না পেলে, পরীক্ষা ব্যর্থ হলে, ব্যবসায় ক্ষতি হলে, বিভিন্ন কারণে প্রিয় মানুষ দূরে চলে গেলে অনেক মনে করে সব শেষ,
হয়ে গেছি। কিন্তু খিজির আলাইসাল্লামের ঘটনা আমাদের বিভিন্নভাবে শিক্ষা দেয়। যখন নৌকা ছিদ্র করে দিছেন তখনই সেটা ক্ষতি মনে হলো। যখনই দেওয়াল মেরামত করছিল তখন সেটা অর্থহীন কাজ মনে হলো, কিন্তু পরবর্তীতে জানা গেল এই প্রতিটি কাজের পিছনে ছিল মহৎ উদ্দেশ্য। আমাদের জীবনে অনেক ঘটনা এমন হয়েছে আজ যারা কারণ বুঝতে পারে না, কয়েক বছর হয়তো বুঝবেন সেটা ছিল আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। মহান আল্লাহ তাআলা তার বান্দাকে ভুলে যায় না। মানুষ যখন নিজেকে একা মনে করে তখনই আল্লাহ তার অবস্থা দেখে, তার কান্না শুনে এবং তার জন্য সর্বোচ্চ সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করেন। খিজির আলাইসাল্লামের এই কাহিনী তাই শুধু অতীতের একটি ঘটনা, এটি প্রত্যেক মুমিনদের জীবনের জন্য একটি চিরস্থায়ী আলোকিত বার্তা। দুঃখের মাঝেও আশা জাগাতে পারে, বিপদের মাঝখানে আল্লাহর রহমতের অপেক্ষা করতে পারে, সবসময় অবস্থায় বলবে আলহামদুলিল্লাহ। তারপর একদিন এক তরুণে আলেমের কাছে এসে বললেন, হুজুর, আমি অনেক দোয়া করি, অনেক চেষ্টা করি, কিন্তু আমার জীবনে বারবার বাধা আসে। কখনো মনে হয় আল্লাহ কি আমার দোয়া শুনছে না? আলেমে মুচকি হেসে বললেন, তুমি কি খিজির আলাইসাল্লাম ও মুসা আলাইসাল্লাম ঘটনা স্মরণ করো? তরুণ বলে, জি, স্মরণ করি। আলেম বললে, তাহলে মনে রেখো, মুসা আলাইসাল্লাম একজন মহান নবী হওয়ার শর্ত অনেক বিষয় হিকমত তারা সঙ্গে সঙ্গে বুঝতে পারেনি। আমরা সাধারণ মানুষ হয়ে কি সবকিছু তৎক্ষণভাবে বুঝতে ফেলবো এমন আশা করি কি যুক্তিতে? তরুণ কিছুক্ষণ নীরব হয়ে আলেম আবারও বললেন, যখন তোমার কোনো ইচ্ছা পূরণ হতে দেরি হয় তখন দুইটি কাজ করো। প্রথমত, নিজের আমল ও দোয়া অব্যাহত রাখো। দ্বিতীয়ত, আল্লাহর উপর ভরসা কমিয়ে দিও না, কারণ আল্লাহ যখন কিছু দেয় তখন উত্তম সময় দেয়, আর যখন কিছু থেকে বঞ্চিত করে তখন কোনো না কোনো অকল্যাণ থেকে রক্ষা করে। এই কথাগুলো শুনে তরুণের হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলে। সে সিদ্ধান্ত নিলেন আরও অভিযোগ করবে না, বরং প্রতিটি পরিস্থিতি আল্লাহর উপর ভরসা রাখবে। দিন, মাস, বছর পের হয়ে গেল। জীবনের নানান উৎপত্তির মাধ্যমে সে বুঝতে পারেন সেই সব বিষয়ের জন্য এক সময় কেঁদেছিলেন, সেগুলা নিয়ে এখন না পাওয়ার জন্য কল্যাণ করছিল। তখন তার মনে পড়ল খিজির আলাইসাল্লামের সেই শিক্ষা, সব রহস্য সঙ্গে সঙ্গে প্রকাশ হয় না, কিছু রহস্য উত্তম সময় কাছে লুকিয়ে থাকে। এভাবে একজন মুমিনদের জীবনে চলে আসা ধৈর্য ও দোয়া, তাওয়াক্কুল, ফতহ আর জিকির আলাইসাল্লামের কাহিনী তাকে বারবার স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না এবং তার তুলনা মানুষের জ্ঞানের অতি সামান্য। একদিন সেই তরুণ একটি মসজিদে বসে কোরআন তেলাওয়াত করছিলেন। হঠাৎ তার মনে পড়ল জীবনের পুরানো দিনগুলোর কথা। কত দুঃখ, কত ব্যর্থ, কত অপূর্ণ স্বপ্ন, সব জেনে চোখের সামনে ভেসে উঠল। একসময় সে কষ্টগুলা তাকে রাতের ঘুমাতে দেয় নাই, আজ সেগুলা স্মৃতি, শুধু স্মৃতি। সে বুঝতে পারলেন আল্লাহ তাকে কখনো একা ছেড়ে দিইনি, বরং প্রতিটি কঠিন মুহূর্তে আল্লাহ তাকে আরও শক্তিশালী বানাইছে। মসজিদ থেকে বের হওয়ার সময় সে দেখলেন এক বৃদ্ধ ব্যক্তি কোণে বসে আছে। তার চেহারা দুশ্চিন্তা, চাপ স্পষ্ট। তরুণ দেখতে পেয়েছেন। তরুণ এগিয়ে গিয়ে সামনে দিল। বৃদ্ধ বললেন, বাবা, আমি খুব বিপদে আছি, মনে হচ্ছে আল্লাহ আমার দোয়া কবুল করছে না। তরুণ কিছুক্ষণ চুপ হয়ে থেকে বলল, চাচা, আমি একসময় আপনার মতোই ভাবতাম, কিন্তু পরে বুঝতে পারছি আমার দোয়া 3 বার কবুল করেন। কখনো সঙ্গে সঙ্গে দেয়, কখনো পরে দেয়, আর কখনো কখনো পরবর্তীতে উত্তম কিছু দান করে। বৃদ্ধ অনেকক্ষণ স্তব্ধ হয়ে তার সঙ্গে
তার দিকে তাকিয়ে রাখছে। তরুণ আবার বলল, খিজির আলাইসাল্লামের ঘটনা কি জানো? সে এমনি অনেক কাজে ছিল যা প্রথম ক্ষতি মনে হতো, কিন্তু পরে দেখতে গেল সে ছিল রহমত। আমাদের জীবনেও অনেক ঘটনা তেমনি। বৃদ্ধর চোখে আশার আলো ফুটে উঠল। তিনি বললেন, তাহলে আমারও ধৈর্য ধরা উচিত, তাই না? তরুণ মুচকি হেসে উত্তর দিলেন, জি চাচা, ধৈর্য ধরুন, দোয়া চালিয়ে যান এবং আল্লাহর উপর ভরসা রাখুন। হে রব, নৌকার মালিক রক্ষা করছেন এতিম শিশুদের ধন সংকৃত করার, তিনি আপনাদের অবস্থাও জানে। বৃদ্ধর চোখে ভিজে গেলে তিনি আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, হে আল্লাহ, আমি আপনার উপর সন্তুষ্ট। সে তরুণের উপলব্ধি করে খিজির আলাইসাল্লামের ঘটনা শোনার জন্য নয়, এটি মানুষের হৃদয়ে আশা জাগার জন্য। সে শিক্ষা গ্রহণ করে যে কখনো হতাশে ডুবে যায় না, কারণ সে জানে আল্লাহর রহমত সবসময় সঙ্গে থাকে। এ পর্যন্ত আজকে সমাপ্ত দিলাম। আল্লাহ হাফেজ।